পরবর্তী স্টেশনে পা দিতে চলেছি এবং কোথাও গিয়ে আমরা জানি যে পরবর্তী স্টেশনটা বেগুনকদর, আবার ওটা হন্টেড স্টেশন, যেটা 42 ইয়ার্সের ওই জন্য বন্ধই ছিল। তো এই স্টেশনে আমরা পা দেব, তার আগে অনেক কিছু ঘটবে। জাস্ট আমরা এখন স্টেশনেই দাঁড়িয়ে আছি, ট্রেনে উঠিনি, উঠবো। সো হ্যাঁ, আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে ইট ইজ রিয়েল স্টোরি। পিথ এটাকে কমার্শিয়ালি অ্যাপ্রোচ করে একটা ফিচার ফিল্মের জায়গায় নিয়ে আসে। এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, কারণ রিয়েলকে যদি তুমি কমার্শিয়াল এটা মার্জ করে নিয়ে আসতে হয়, বিকজ কোথাও গিয়ে এটা হরর কমেডিতে ম্যাক্সিমাম আমরা দেখি যে মানে কমেডিটা আমরা ভূতকে করছি, বাট আমাদের সেই স্কোপটাই নেই। ভূতটা সিরিয়াস, ভূতটাই আসলে এই স্টেশনে। তো বাকিটা কমেডি কীভাবে হচ্ছে, বাকিটা যা হচ্ছে আস্তে আস্তে দেখা যাবে। হ্যাঁ, মানে ভয় দেখানোর দায়িত্ব আমাদের। আমরা গ্যারেন্টি দিয়ে বলছি যে ভয় লাগবে, আর হাসিও পাবে। তবে ভয় আর হাসিটা মিলে যাবে না। ভয়টা ভয়ের মতো পাবে, হাসিটা হাসির মতো হবে। হ্যাঁ, শুধু ভয় তো একেবারেই নেই। ভয় ছাড়াও ভয়ের পেছনে আরও অনেক কিছু ঘটছে। সেই ঘনঘটাই আর কি দেখবার জন্য পরবর্তী স্টেশন বেগুনকদর। ইন্টারেস্টিং থিং হচ্ছে যে পরবর্তী স্টেশন বেগুনকদর নামটা দেওয়াতেও বেগুনকদর স্টেশনে কিন্তু 42 বছর কোনো ট্রেন থামতো না। মানে হয় তার আগের স্টেশন ঝালদা বা তার পরের স্টেশন কোটশিলা থেকে মানুষকে ধরতে হতো। তো পরবর্তী স্টেশন বেগুনকদর এটাও যে বেগুনকদরের ট্রেন থামার যে শুরু, যে স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়ানো যে ট্রেন শুরু, সেই গল্পটাও এটা। না, ঝমঝমে ঝমঝমে করে ঝমঝমে করে আসবে ভূত, ছমছমে। না, আমার এই ছবিটা এইটা ছবিটা সম্পর্কে পরিচালক কিছু বলেছে কিনা জানি না এখন পর্যন্ত দাঁড়িয়ে। আমি বলছি যে আমরা কি যে হয় যেটা, যে আমরা যখন আসি এবং আমরা প্রেসের সামনে দাঁড়াই, তখন প্রত্যেক ছবিতেই প্রায় আমরা চেষ্টা করি বলতে যে এটা দারুণ, এটা কিন্তু সত্যি একটা দারুণ মানে স্টোরি লাইন, ভীষণ ভালো স্ক্রিপ্ট, এবং এটা আমার মনে হয় তো এটা যদি ভালো করে মাউন্টিং হয়, আমাদের যদি ভালো কাজ হয়, তাহলে যেটা গা ছমছমে, ওই গা ছমছমে হবে, আবার মজার ভূতও আছে, মজার ভূতের গল্প, এবং সেটাতে গান আছে, এবং গান তিনটে দারুণ মজা, মানে প্রেমের গানও আছে অফকোর্স। ভূতের ছবি বলে কি ভূত কি প্রেম করবে না, মানে প্রেমও আছে, প্রেম আছে, ছমছমে গান আছে, এবং ভূতেদের গান আছে। অবভিয়াসলি বড় পর্দায় আসাটা ইজ আ ভেরি বিগ থিং ফর মি অ্যাজ ওয়েল, কিন্তু গল্পটা তো হরর, আমি নিজে খুব ভূতে ভয় পাই। অ্যান্ড দাদা যখন প্রথমে এসে পুরো ব্রিফটা আমাকে দেয়, পুরোটা ব্রিফ পাওয়া, ঠিক আছে একটা অ্যাক্টিং করার জায়গা আছে, এমন একটা ক্যারেক্টার যেটা মানে রিয়েলিটিতে আমি নই খুব একটা, কিন্তু সবটা শোনার পরে মানে ঠিক আছে, ভেরি এক্সাইটেড টু শোকেস মাই অ্যাক্টিং স্কিলস অ্যাজ ওয়েল। কিন্তু ওই একটা হচ্ছে তুমি আর মানে প্রথম মুভিটাতেই একটা ভূতের গল্প দিয়ে শুরু হচ্ছে, তো ঠিক আছে আমাকে মোটামুটি কয়েকটা ওই তাবিজ কবজ বেঁধে আমি যাবো শ্যুট করতে, বাট ভেরি এক্সাইটেড। আমার সবসময় ইচ্ছা ছিল, মানে এটা মনে হয় তোমরাও জানো, এরকম প্রশ্ন অনেককে তোমরা করেও যে আই এম শিওর, যে ইনফ্লুয়েন্সারদেরকে শুধু নেওয়া হয় জাস্ট টু প্রমোট দ্য মুভি অ্যান্ড নট টু প্রপারলি অ্যাক্ট, বাট এটাতে সেই ব্যাপারটা নেই। এখানে আমাকে নেওয়া হয়েছে, দাদাও বলেছে যে তুই নিজে বলবি যে এত বড় চরিত্র কেন ভেবে ফেললে আমার জন্য। সো আই এম ভেরি এক্সাইটেড টু শোকেস মাই আদার সাইড অ্যাজ ওয়েল, যে আমি শুধু ক্রিয়েটার ছাড়াও যে অ্যাক্টিংটা কতটা পারি সেটা যাতে দেখাতে পারি। আজকে আমাদের এই ইভেন্টটা হচ্ছে, আমরা ফিল্মটা অ্যানাউন্স করছি তোমাদের কাছে, প্রথমবার পেশ হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন বেগুনকদর। তো এখনও শ্যুট আমরা স্টার্ট করিনি, শ্যুট শুরু হবে খুবই শিগগিরই। তো সেটার সাথে সাথেই আমরা একটা এক্সপিরিয়েন্স করতেই যাব। স্টেশনে এখনও পা দিইনি, স্টেশনে পা দিয়ে যে আমার কী হতে চলেছে, আমি তো যাই হোক ভূতে বিশ্বাস করি না, কিন্তু ভূত বলে বিষয়টাতে হয়তো একটু হলেও ভয় পাই, কারণ কোনো সময় আবার বিশ্বাসটা কি বলতো দেখার মতন, হঠাৎ করে দেখে ফেললে কিন্তু প্রচণ্ড ভয়ই পাবো। আর তুমি যে বললে বছরটা শুরু হয়েছিল ভূত দিয়ে, হোপফুলি এটা শেষও হবে এবার ভূতই দিয়ে। এইটা ছাড়াও আরেকটা গল্প আছে যেটার ব্যাপারে খুব শীঘ্রই তোমাদেরকে জানাবো আর কি। পরবর্তী স্টেশন বেগুনকদর একটা তো এটা একটা এমন একটা জায়গা, সেটা আমরা সবাই জানি, মানে এর ব্যাপারে শুনেছি বা এর ভৌতিক কাণ্ডর ব্যাপারে আমরা শুনেছি, তো সবাই ইন্টারেস্টেড এটা নিয়ে যে আদৌ কি ভূত ছিল নাকি ভূত ছিল না, নাকি ভূত আছে আদৌ। সো এখানে আমাকে কীভাবে পাচ্ছ সেটা তো খুব একটা বলতে পারবো না এখন। হ্যাঁ, অবভিয়াসলি রহস্য না থাকলে তো লোকেরা মজা পাবে না। তো আমি বলবো যে খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এটা। এখন রমকম, তার সাথে একটা
এর বাইরেও একটা সাসপেন্স, একটা থ্রিলার আছে, সেটা কি সেটা জানার জন্য আমার মনে হয় লোকেদের ভালো লাগবে। আর এই ব্যাপারটা আমার মনে হয় তুলে ধরা উচিত, বিকজ এত বছর স্টেশন বন্ধ থাকলো, তারপর হঠাৎ খুললো, এটা কেন হলো? রানার রিপোর্ট, এস নিউজ।